অবশ্যা হ্যাঁ ভাই, কাজকর্ম তো অনেক করলাম, অনেক নিরাইলাম ক্ষেত, রোদ্রি তো অনেক বেশি বইরা গেছে। তো চলো যাই একটু গাছের ছায়ায় জিরিয়ে আসি, কাজ তো সারাদিনই করুন লাগবো। ও ভাই, এতক্ষণ তুমি আমার একটা মনের কথা কইছো ভাই, আমি তোমার এটা পারতেছিলাম। আচ্ছা চলো তাহলে আমরা যাই একটু মানে ছায়ার মধ্যে বসে একটু রেস্ট নিয়ে আসি। চলো দেও মারে দে এটা কাজকর্ম তো করতেই হইব আমাকে, বুঝো নাই? কাজকর্ম না করলে যখন চলবো না। এই কাম মানুষে করে মনে পড়ি ভাই। হ্যাঁ চলো একটু জিরিয়ে আসি। ভাই এই জমিতে পানিটা পাঠাইছেন, অমিত পানি গাইল না ভাই, আমার তো গলকে গেছে ভাই, পানি খামো না ভাই, তারপরে কাম করা যায়। আর পানি নিগে পাঠাইলাম, পয় বলা নিগে কাজকর্ম করে কি থুয়া কি যে করে মাথাই ধরে না। আর কি করবি, পানি আইবুনি, যে কোনো অবস্থায় পানি আইবুনি, অসুবিধা নাই। তো এক কাম কর, রোদ্রের মধ্যে খারাপ লাগতেছে, কয়টা আমার মাথার পাকা চুলান, তারপরে দেখা যায় পানি কি করি। এটা কাজ কর ভাই, ঘুরো এইদিকে ভাই। ভাই হ্যাঁ এটা কথা কই, একটাকে তুই আমার ভাই, তুই ক কি কবি। আমি না ভাই কালকে খেতে আরমু না, আর ভাই আমার 500 টাকা লাগবো। কি কস তুই কালকে খেতে আরবি না মানে? আর তুই 500 টাকা দিয়ে কি করবি তাই ক, কই যাবি, কি সমাচার আমারে খুইলা ক। ভাই এটা কাজ আছে ভাই, তোমার কোয়া যাবে না, দেও না ভাই 500 টাকা। কওয়া যাইব না তাইলে আমি তোরে টাকাটা কেমনে দিমু? নাকি তুই হে আগের মতো আবার ছাই পাশ খাওয়া শুরু করে দিছস? আমি তো বুঝতাছি না কিন্তু। না ভাই তুমি কি কই গোলা, তোর আমি কতদিন কইছি ভাই আমি সব শাহী পাস খাওয়া বাদ দিয়েছি ভাই, তুমি বিশ্বাস করো না কেন আমার কথা? তাইলে তুই আমার ভাই, তুই যদি এই কথাটাই আমার বলতে না পারোস টাকা দিয়ে কি করবি, তো তাইলে তো আমি এটা বাবাটা আমার স্বাভাবিক, যেহেতু আগে তুই যা খুশি তাই করতি, উল্টা পাল্টা চলতি, মানুষ কত বিচার সালিশ নিয়ে আইতো আমার কাছে যে তোমার ভাই এইটা করে সেইটা করে, তাইলে এখন তুই আবার 500 টাকা চাস, তো সেটাতে কি করবি আমার তো একটু জানুন লাগবো। ভাই কি আমার কথা বুঝা গেল নাকি? তোরা কি খাইলাম ভাই? আসলে না ওই আমার বন্ধু আছে না সাবিত, ওর লাগে একটু এটা ঘুরবা যাম ভাই। এই কথাটাই যদি তুই আগে কস তাইলে তো আর আমার ভিতরে এই মাইন্ডের কোনো কথাও আহে না, তোর আগের যে কীর্তিকলাপ এগুলার কথাও আমার মনে হয় না। তো তোরা যে কাম কাজ করস না, মানুষ শুনলে এগুলা কি করবো যে এই মুরলের ভাইয়ে মানে এগুলা কি করে, কোন রাস্তায় চলে গেছিল, আবার যেভাবেই হোক তরে বুঝিয়া। ভাই ভাই তুমি ঠান্ডা হও না কে ভাই, ঠান্ডা হও ভাই। আহুনো ভাই আমি কই, তুমি না আমারে কও যে সাবিত নিয়ে ঘুরবি না, ও নিশাখোর, ও মাতাল, হ্যাঁ তো ভাই তোমার ওর কথা কবার চাই নাই। তো উল্টা পাল্টা লোকের সাথে ঘুরলে তো মানুষ এগুলা সন্দেহ করবই। উল্টা পাল্টা লোকের সাথে ঘুরবি কে? তুই আমার ভাই, আমি কিভাবে চলি তুই সেইটারে ফলো করবি। তুই ওই উল্টা পাল্টা রাস্তাতে যাইতে নইলে অমুকের ছেলে অমুকের ভাই, এত ভালো মানুষ তারা, এই পোলা। ভাই তুমি মনে আগে না কে ভাই, অমিত ভালো হয়েছে কে ভাই, দুইজনে ভালো হয়ে না ভাই, এন আমার 5 নামাজ পড়ি না ভাই। এখন ভালো হইয়া গেছে গা, এটা বুঝি কি করে? তগরে যে হাফ বাপ, এই একটু ক্ষেত নিরিবেন নিয়ে আইলাম, রোদ্রে কুলায় না, পানি পিপাসা লাগে, আবার দেখা গেছে যে তগরে টাকার দরকার হয়ে জায়গা, তাইলে অমিতের সাথে গেলে তো আবারও সেই রাস্তায় চলে যাবি। ভাই 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 স্টক করবা তো ভাই, এত কথা কই না ভাই। ভাই ভাই ওই যে লোক আইতেছে হুন্ডা নিয়ে, লোকটা কারা দেখে মনে হয় সরকারি লোক। ওই হতেও তো পারে রে, তুই যে উল্টা পাল্টা চলস, এখন আইনের তো কোনো লোক হইয়া হারে রে। আমি কি করি এখন, আমি তো চিন্তা ভাবনা করে সারতে পারতাছি না রে। আবার তুই আমার কাছে টাকা উচাইলি। ওই বাদশা, ঠিক এত মনে হইতেছে এই লোকের তো কোনোদিন দেখি নাই রে, এটা আমাকে এলাকার লোক না। আসলে সত্যি করে ভাই তুই আমার একটা কথা করছে, তুই আমার ছোট ভাই, তুই কোনো আকাম কুকাম করছস কিনা? আমার যে তরে নিয়ে খুব সন্দেহ হইতেছে রে। বলে এই লোকটা তো আমাকে এইখানে এসে দাঁড়াই লোকে, আমার তো আসলে অনেক সন্দেহ লাগতেছে। তুই তো কোনো আকাম কুকাম করস ভাই নাই। তোর মাথা সে কই ভাই, আব্বার কসম
আমি কোন আগাম টাকাম করি নেই ভাই, আমার ভাই ডর করতেছে ভাই, আমারে তুমি বাঁচাও ভাই, আমার মনে ধরে নিয়ে যাবো। বুঝিস, যদি কোনো আকাম টাকাম কইরা থাকোস তাইলে কিন্তু আমি আর তোরে বাঁচাইতে পারুম না, আগেই আমারে খুইলা ক। ভাই আমি কিছুই করি নাই ভাই, তুমি বিশ্বাস করো নাকি আমারে? আমি তোমার ভাই না, আমি কিছু করানি, আমি নামাজ পড়া ধরছি না। আচ্ছা যাক, থাক তুই, আমি দেখতাছি ব্যাপারটা আসলে দেখি। এই ভাই একটু এদিকে আসেন তো। আমাকে বলছেন ভাই নাকি? আমি কিছু করি নাই ভাই, ভাই আমার বাপ কাঁদেন ভাই, আমি কিছু করি নাই বাবা, ধরে না যান না ভাই, আরে পাস হারেন, আমার পাস ধরে না হারেন, যান না পাস হারেন। ভাই, আমি কিছু করি নাই তো। আচ্ছা বলেন তো ভাই। ভাই এখানে কামাল মন্ডলের বাড়ি কোনটা? কেন ভাই, কিসের জন্য আপনি বলেন তো একটু। ওনার আমার দরকার আছে। আপনি কি ভাই কোনো আইনের লোক? আরে না আপনি কি কোনো তাইলে প্রশাসনের লোক নাকি? না, তো আপনি কিসের লোক বলেন তো দেখি। এত কথা কোনকে, আমার সময় দাম আছে মিয়া। আচ্ছা আপনি বলেন, আপনি প্রশাসনের লোক না, তাহলে কিসের জন্য আসছেন? ও ওনার দুটো ক্ষেত আছে, আমি ওখানে কাজ করব। ধর্মিয়া, এই কথাটা তো আগে বলবেন আপনি। আপনি কি চিন্তা ভাবনা করেন? আপনি আসছেন, এই কথাটা আপনার আগে বলা উচিত। আপনি কামাল মন্ডল দেখছেন? না আপনি জানেন কামাল মন্ডল কারা? না, আমার বড় ভাই নাম কামাল মন্ডল, আমার ভাই হলো কামাল মন্ডল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিনতে পারি নাই। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই, আপনি চলেন যাই। ও ঠিক আছে স্যার, তাহলে আমার কাজ বুঝিয়ে দেন, আমি আচ্ছা, কাজ চলো ছাড়া ভাই। আবার থাকতে পারি না। ঠিক আছে চলো। এটাই আমার ক্ষেত। এই এলাকায় যতগুলা ক্ষেত দেখতেছো সব ক্ষেত আমার, এইখানেই তোমার কাজ করতে হবে। আর আসলে তুমি যে বেশ বসে আসছো, এই বেশ বসে কি কাজ করা সম্ভব নাকি? এখন তো মনে হয় যে তুমি অফিসার, আমি তো কিছুই না, এরকম মনে হইতেছে। তাড়াতাড়ি করেন, কাজ করবো। আমার আবার টেকনাফ জন্য তেতুলিয়া যাওয়া লাগবো। ও আচ্ছা, ওই বাসা তাহলে কাজ বুঝিয়ে দিস, আমি দুপুরের খাওন পাঠিয়ে দিতেছি, আমি চলে গেলাম। আচ্ছা ভাই তুমি যাও, চিন্তা করো না, আরে কাম তো বুঝাই দিমু, কি বা কাম বুঝাই দেই, খালি দেখো। ভাই আমনে যে পোশাকের অবস্থা, মনে হয় না আপনি কামলা দিবার আইছেন। একদম পোশাক চেঞ্জ করে আহেন। 1 মিনিট, আমি পোশাক পরিবর্তন করে আসতেছি। এই সমস্ত পাগল ছাগল কোন দিকে আল্লাহ আনে, মান তো তোমার শেষ করে লাইছি। আল্লাহ, এই কথা যদি সাবিত জানে, আমি তাহলে মুখে দিয়ে আরমু না। শালাটা কামলা পায়ে ধরে মাপ চাইলাম, আমি কান্দাকাটি করলাম, ইজ্জত হইল আমার রে। শালা তুই খেলে আজকে আয় খেতে দেখ, তোর আমি কি করি, তুই আমার চিনস না, আমি বাদশা, আমার বড় ভাই, আমি ছাড় দিই না, তোর কেমন ছাড়মু? শালা সাবিতে বাচ্চা যা না হে না, শালা পানে নেই, কোন সুম গেছে সকাল দিয়ে বিকাল হয়ে গেল, আর খবর নাই কে। উফ, শালার অবস্থা। এ বাদশা, এ পানি ল। তোরা সময় হয়েছে তখন, ভাই আইলো আমি আইলাম, ভাইটা কামলা নিয়ে আইছে রংপুর থেকে, ভাই গেল গা, আর তুই এখানে কাম নিয়ে। হ্যাঁ বেড়া, আমি একটা কাজে গেছিলাম, ইমার্জেন্সি দরকারে কাজে গেছিলাম। ওই বাইরে কই তোর চাকরি নোট করে দিন, তুই আমার শালার ঘরে শালা, তুই আমার খেতে এনে খেতে কাম করবার দিয়া, তুই মাইসে কাম করবার যাস, তাই তো না কই সাবিতা তো দেরি করে কেন নিগে। দেখ পানি দে, পানি খাই নই, আরে একটা কথা কবি না, বয় নে। তাড়াতাড়ি পানি খা। ওই তাড়াতাড়ি পানি খা, কাম আরম্ভ করা লাগবো। ভাই আইলা আবার বকবো। মন হইলো কি? অর্মিত পান করলাম। সাবিত হ্যাঁ, ভাই যাই গে, তুই আমার উপকার করছোস। হ তাহলে আমার কথা কইস না কিন্তু। কমু না, তুই বয়। হুন ভাই আছে না, হ্যাঁ, এরা কামানে এসে দেই গা, মনে হয় সরকারি কর্মকর্তা হবে কোনো কোয়াস কি? শালাই হইলো কামলা দিবার সঙ্গে খেতে। হুন ওরে তুই আর মিলে ইচ্ছা মতো বুঝছিস তো, হয় তোমারও আজকে। তোর বুঝবার দিবি না, আর খবর তার বাইরে কিন্তু কিছু কবি না। না না, কমু না কমু না। ওই না হয় না কে রে, কো আইতাছে না তো, ওই যাইতাছে। উঠ 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 উঠ। কি এই ভাই, আপনি আমার 1 মিনিট কথা কইলেন, 20 মিনিট এসে কাম নেই, কাম করবেন, এই করবেন নাকি? আপনি আসলে কি হচ্ছে, মডেলিং করবেন এসে নে, কাম করা লাগবো না? কাম করবার দিতেছি মিয়া, আমরা হলাম স্টাইলি কামলা, বছরে 2-1 দিন কাম করি। হ্যাঁ বুঝতে পারছি, ফুল প্যান্ট
আর গেঞ্জি স্টাইল করে আইছে, কি কাম করবেন আপনি? কাম পারেন? কাম না পারলে কি আমি আইছি? আচ্ছা দেখা যাবো নি কি কাম পারেন। আপনি আমার নগে কামে পারবেন? এই জগতের কেউ আমার নগে কামে পারে না। আচ্ছা হইছে ভাই, ডায়লগ বন্ধ করেন। আগে নন যাই দিই আর কথা ভাই আমি হ্যাঁ তুই এইগুলা নিয়ে আয় যা, এই যে। কাছেগুলা নিয়ে আয়। এই ধরেন, এই যে ধরেন, নেন কাছে নেন। এই বাসা দাও কাছে নেন। আজকে তো দিদি দেখ মুখে তো কাম পারেন, আরে না। কাম না পারেন আমাদের খবর আছে। ভাই সাবিত হ্যাঁ ওই দিকে যা হ্যাঁ, ঠিক আছে। ভাই, না কাছে আসেন। ওই যে দেখতেছেন না, ওই গাছ কোনা দিকে দেখছেন মাটিগুলা বেশি বড় বড় হয়েছে না, মাটিগুলা বাইরে কিছুটা খাড়া খাড়া করেন, আর গাছ যেটি আছে ব্যাগটা সাফ করেন যান। আচ্ছা কাজ এখান থেকে শুরু করলাম। আচ্ছা করেন। ওই বাচ্চা নিয়ে তো আইলাম ইয়ে থেকে একটা কামলা দেখি খালি ইড়া বেড়াইতেছে। সব কিছু কইস না, সব নষ্ট ঘুরে হলো আমার ভাই। আমার ভাই যে কামলা ঠিক করছে আমার তো জানাইছে একটু, আমার করতো না রে। ওই আমি কামলাই না দেরি না, আমরা যে কইতো আও তো ফাঁকিতে কামলা না নাকি। আমার বন্ধু আছে না, মেরাজ আছে, তারপর সাকিব আছে, শাকিল আছে, ওরা কামলা দেয় তো না রে, এত জানা না কামলা। হ্যাঁ আবার ফুল প্যান্ট পরে আইছে চকে। বাইরে কইলাম তোর নেকালকে আমি যে কইলাম না ডলাডলি করমু, বাইরের কাছে কইলাম 500 টাকা দেও। ভাই আমার 500 টাকা মুখের নিকে হিডেন আমার সমানে জিরা করবার নিছে, আর এখন 5,000 টাকা দিয়ে রংপুরটা কামলা নিয়ে আইছে। তাহলে বুঝ। বাচ্চা এটা কথা কি জানস? তোর ভাই না তোর ইডু ভালোবাসে না। আর তো তুই না কি কস? আমার ভাই আমার ভালোবাসে, অনেক ভালোবাসে। এর বাড়া সত্যি কইতাছি, তুই কালকে 500 টাকা চাইলে দিল না, আজকে 5,000 টাকা দে খরচ করে এটা কামলা আনলো। তুই এটা বুঝস না? তুই কি কস এইগুলা? হ আমি সত্যি কইতাছি। আমার ভাই না আমারে কয় ভাই আমার অনেক ভালোবাসে, আমার না ভাই আমার জীবন দিয়ে আরবো। যদি তোরে ভালোবাসতো তাহলে তো 500 টাকা দিত, এত টাকা খরচ করে তোর কামলা আনতো না। বুঝস না এটা তুই? ওই আমি তো এটা বুঝি না এতক্ষণ, তুই সত্যি কইছস। ওই তুই আমার নাকি আয়, ওর আজকে একটা শিক্ষা দিই ভাই। ওর আজকে মারুম, ইচ্ছা রং মারুম। ভাই ভাই একটা কথা কই। বলেন। ভাই আপনি কি করতেছেন? এ খেত সাফ করে ছেড়ে দিলাম, আপনারা তো পারেনি না। হের মিয়া খেত চাপ আল্লাহ গো, এই করতেছেন আপনি। কি করতেছেন ইন্ডে? আপনি খেত সাপ করতেছেন? আপনি আপনি না আমার লাল শাকসা বুড়ে এলাইছেন। হায় আল্লাহ। আমি তো একটা ঘাস মনে করছি। ভাই এই লাল শাক ছিলেন না, কামলা দিবার আইছেন। আপনি আসলে ভাই কামলা দেন। আমি কাজই করি বছরে 2-1 দিন। তো লাল শাকটা চিনবেন আপনি, তাও এটা ছিলেন হলো না। বাপ দাদা অভ্যাস, বছরে 2-1 দিন কাজ করে সেটা ধরে রাখছি। আল্লাহ গো, ভাই তোমার মারা করে আলাবো দেখলে। আপনি খাতির না কি করছেন? ওই বাচ্চা চুপ কর। এই হাওয়া রে নাই রে, রংপুর পাঠাই দেই। না রে, ওই তুই বাইরে কাছে যা, বাইরে ডাক দে, বাইরে ডাক দে, কামলা তো চলবো না। দাঁড়া, আমি এখনই বাইরে নিয়ে আইতাছি। ভাই ভাই আহেন। আপনি কামলা হইছেন? হ্যাঁ কি এর কামলা? আজ কামনা শিক্ষা দিমু এটা বায়া হুইক। আপনি কামলা হইছেন? আপনি কামলা বানাইছে কার এটা কোন নাকি? এই মেয়ে, কাম বন্ধ করেন, কাম করার কি আমার পেশা কাম বন্ধ করেন। মেয়ে কাছে দেন। এই মেয়ে, দাঁড়ান, খেত থেকে যাবেন না, আমার বাইরে নিয়ে আইতেছি। আপনি কাম না শিক্ষা দিম আজকে। কাম করেন, আপনি ক্ষেতের 12টা বাজাই দিচ্ছেন। শালার কোনে এলাম রে কামে। বাসা ভাই কি হয়েছে তাই কাছে দেখি এখন। ভাই এই তো তুমি কামলা নিয়ে আইছো, ওই কামলার কিছুই বোঝো না ভাই। খেতে পারো যাই দাও ভাই, লাল শাক গুলা তুমি বুঝছো। দেহ ভাই কি করছো জায়গা গুলা? এটা তো আসলে ডিজিটাল কামলা, তোরাও তো বুঝোস না। এটা ডিজিটাল কামলা। এই লোক বছরে 2-1 বার কাজ করে। মনে কর আমার এইখানে কন্ট্যাক্ট হয়েছে, 2-1 দিন কাজ করব, সে টেকনাফ চলে যাইব। তোরা বুঝতে পারস না তোদের সমস্যাটা কি হয়েছে সেইটা আগে ক। মানে তোরা কি যুক্তি বুদ্ধি করছস এটা আগে ক। ভাই তুমি আর ভুল তো বুঝতে আসো না ভাই।
কত বড় ভুল করছে ভাই। তুমি ডিজিটাল কামলা ভাই, এই কামটা যদি দেখলে ভাই আমি করতাম ভাই, তুমি না আমাকে মার্ডার করে লাইতাও। আরে ঘটনা হইলো তুই করবি এই কাজ তো আর তুই বুঝোস না, তুই বুঝোস শুধু টাকা নেওয়াটা, মানে একটু আইসা নিয়ে ভালোবাসা দিবি আর এনে এই কবি যে ভাই 500 টাকা দাও। আসলে টাকাটা দিয়ে যে তুই কি করস এটাই তো আমার মাথায় ধরে না, যে তুই খালি মাঝে মধ্যেই টাকা দাও টাকা দাও, এই লোভ দেখানোর জন্যই তো তুই আমার সাথে কাজে আসোস। ও ভাই বুঝছি, সাবিত জামানি কয় ভাই ঠিকই কইছে, তুমি মানে ভালোবাসো না, সামান্য 500 টাকা চাই বলে তুমি আমার জিরা করো খাইলে ওই চাও, আর তুমি 5000 টাকা রঙ থেকে আমরা নিয়েছো ভাই। ও তুই তাইলে এই সাবিত্রে দৈরাই বৈশা রইছস, এই কারণেই তো আমি ভাবি যে তোর চাল চলনটা এইরকম কেন, তুই তো আবার সেই আগের মতোই নষ্ট হয়ে গেছস। এই কারণেই তো তোর এই কামলা ডিজিটাল কামলা এটা তোর পছন্দ না, যাতে উল্টা পাল্টা কথা বইলে তুই এই কামলাটা বিদায় করতে পারোস, আমার সংসারটা ধ্বংস হয়ে যায়, এটাই তো তোরা চাস। তোদের যা ভালো মনে হয় তোরা তাই কর, আমি সংসার আর করুম না, আমি চলে গেলাম। তখন ভালো মন্দ যেটা। দাঁড়াও ভাই, না দাঁড়াও, কই যাও না দাঁড়াও। আচ্ছা বল সাবিত, হ্যাঁ ক। খাতা কলম যা আছে হুম। আজকে তৈরি করবি ভাই, আমার বাপের জায়গা, আমার বাপের জমি, আমার তুমি আজকে ভাগ করে দিবা ভাই, তোমার আমি সংসার করবো না। আমার বাইকে জমি আমার ভাগ করে দাও ভাই, তোমার সাথে হাত পাতবো না আমি। আমার ভাই খুব খারাপ লাগে তোমার সাথে প্রতিদিন হাত পাততে পারতে, আমি হাত পাততে চাই না ভাই। আমার জলিল ভাই তুমি আমার আজকে করে দাও ভাই। আমি তো অ্যাকচুয়ালি আসলে তোরে হাত পাততে কই না, তুই হাত পাতবি কেন? তুই হইলে আমার ছোট ভাই, আদরের ছোট ভাই, তোর যখন যা লাগবো তুই নিবি, তোর আচারণী তো ভালো না, তুই নিবিটা কেমনে? ভাইয়ের কাছে কোনো কিছু নিতে হইলে আমি তো চাই না যে তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট ভাইয়ের মতো থাক, তা তো তুই থাকস না, তা তুই ওই ওই সাবিতের সঙ্গে দেখছো স্যার কি খবর নিছে, আমার ভাইটাকে আমার কি কইলো, আরে এখন আমার ভালোবাসে, এই দেখছো জমানে জায়গা জমির কথা কইলাম তখন আমার ভাই ছোট ভাই গেছে, আদর ভাই গেছি গে। আমি কইছিলাম না তোরে, তোর ভাই তোর একটু ভালোবাসে না, আমার কথা মিললো তো? মিললো? কোন ভাষা তোরে বলি, তুই আমার ছোট ভাই, তার কারণ অমিত হইল ওই দেখা গেছে যে যত নষ্টের মূল এইটা তো তোর মাথায় ধরবো না, বুঝবো না, এই কারণেই খুশিয়া তরে নষ্ট করতেছে। তুই ঠিক আছে, তুই যখন জমি ভাগ করে নিতে চাস নি, তাতে আমার দুঃখ নাই, তুই জমি সবটুকু নিয়ে জাগা, তুই আমার ছোট ভাই, আমার জমি জিরাতের দরকার নাই। আমি চাইছিলাম যে তোরা ভালোভাবে চল, ভালোভাবে খা থাক, মানে ভাই একটা জিনিস এমনই জিনিস সেটা মানে বলার মতো না, এইটা তো তরে বুঝাইতে পারলাম না। তুই ওই অমিত কি কইলো বা সাবিত কি কইলো এইটা নিয়ে তুই তোর মাথা ব্যথা শুরু হইয়া গেল। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস এটাই তুই কর, তুই কাগজপাতি নিয়ে বাড়িতে আসিস। ভাই আমি এই সমাজে আর কাজ করব না, আমি হলাম ভদ্র সমাজের লোক, আমার মান ইজ্জত বলতে একটা কথা আছে। আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কি সেটা বলেন তো। না ভাই, এইখানে যে পরিস্থিতি, আপনার যে ভাই ব্রাদার এদের সাথে তো আমার পড়বে না। আমি এইখানে আসার পরে থেকে এরা খালি কাজের ভুল ধরতেছে, এটা কোনো কথা হলো নাকি? এই এই আইস বলতেছি একদিন ধরে এর মাঝে তুই ভাই ভাইয়ের মধ্যে পেঁচ মাখাই দিতেছোস। সাবিত শালারা ধর, আজকে দিয়ে যাবো। তুই এই ভাই- থাম। নঙ্গ নয়, তুই আমার ভাই নয়, আমার পেঁচ ওই, মাখাই তোরা থাম, দিতেছোস। তোরা থাম। না ভাই, না ভাই, আজকে আমি চুপ থামাতে করেন দিলে ভাই। পুরো। তাহলে বুঝেন ভাই কি ভালো কামরা নিয়েছেন, আইস আজকে একদিন ধরে এর মধ্যে ভাই ভাইয়ের মধ্যে পেঁচ লাগানো নিচ্ছে ভাই। আচ্ছা শোন, তোরা তো আসলে বুঝোস না, সে বাহিরের একটা লোক, তারে কন্ট্যাক্ট করে কামে আনছি, সে কোন কথাটা বললো তোদের তো মাথায় কিছুই নাই, তোদের মাথায় তো কোনো কিছু ধরে না, শুধু ধরে হইলো তাদের পাগলামিটা। ভাই আমার মাথা মাথা নষ্ট ভাই, কথা কইন না ভাই, আমি বাসায় পাচ্ছেন না ভাই, আমরা বাসায় যান। হ্যাঁ ভাই, আপনি বাসায় যান কে? আর কাজকার পর থেকে তোরে যেন হাবলে লাগে না দেখি, নইলেই দেখতেছ কাছে তুই রে একবার সাফ করে এলাম, একবার মাথা ঘরে এলাম। জান থেকে বাবা! জান থেকে যা, বাক বাক, তোর জান না ঠিক দেখি যা। আছে, আপনাদের কাজ আমি করলাম না। আর ভাই কাগজপাতি রেডি করে রাখবা, আমি আইলাম। ওই সাবিত নু, কি করব পোলাপান, আসলে কি বলি আমি, আমার ভাইটার তো মাথা মোতা দিয়ে খারাপ হয়ে গেছে, কিভাবে যে বুঝ দিব আমি। সকালবেলায় 500 টাকা চাইলো, কেন জানি দিলাম না, এই তো পেঁচটা বাজিয়ে দিল। এখন ওর মাথা মোতা তো গরম, বাড়িতে যাই দেখি কিভাবে ওরে ঠান্ডা করা যায়, তাহলে তো সংসারটা একদম নষ্ট হয়ে যাবে। চলে যাই দেখি বাড়িতে, যাই আগে কোনো বুঝ টুজ দেই।